সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে দিনটাকে শুরু করছি। বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো যেটা তোমাদেরকে বলতে যাচ্ছি, আমার আজকে অনেক লেট হয়ে গেছে। আমি এখন বুঝে উঠতে পারছি না কি খাবার দেবো সবাইকে। আর আমাকে তো সত্যি কথা বলতে কি অনেক কিছু করতে হয়, তোমরা সেটা খুব ভালো করেই জানো। কিন্তু যাই হোক, কিছু না কিছু দিয়ে একটা মেকআপ করবো আমি মাথায় আমার এখন মানে চিন্তা করছি। আর ঝটপট কিছু একটা করে দিই। আমি কিন্তু চাটা বসিয়ে এসে তোমাদের কাছে ভিডিওটা করছি। আর এক্ষুনি চাটা হয়ে যাবে। আর এতটুকু ময়দা মেখে ঝট করে দুজনকে দিয়ে দেবো আগে, তারপর আমি বসে চিন্তা করে ফটাফট করে চলো। দিদি আমাকে না গতকালকে বলেছিল যে আমি না একটু বাঁধাকপির তরকারি, নিরামিষ তরকারি করে আর সয়াবিন করে আমি রেখে দিয়েছি নিরামিষ ফ্রিজে। আমার ঠিক না জানা ছিল না। আমি জলদি মানে দুজনকে দিয়ে দিয়েছি, তোমাদেরকে বলেছি। তারপরে আমার মাথায় ঘুরছে যে কিছু দেখি তো, না হলে আমি আজকে ব্রেড দিয়ে চালিয়ে দেবো। তারপর ফ্রিজটা খুলে দেখি বেশ অতটা সবজি ছিল, বাঁধাকপির ঘন্ট ছিল আর সয়াবিন ছিল আধা হাঁড়ি। এরকম একটা হাঁড়িতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো আর এই দেখো। তো এই তরকারিটা দিয়ে দিয়েছি আর বাঁধাকপি দিয়ে দেখো এতটুকু এখন ভেজে গেছে। আর চটজলদি আমি ময়দাটা মেখে সবাইকে দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তারপরে আমি যেগুলো কাজ ছিল সেগুলো সেরে নিয়ে আমি আমার ডিউটি যেগুলো করা সেগুলোতে আমি এখন চিন্তা করে বসে পড়েছি সবজি কাটতে। আর দেখি তারপর শেষ পর্যন্ত আবার কি করতে পারি না পারি। তো চলো বন্ধুরা, এইভাবেই আমার দিনটা পার হয়ে যায়। আর এখন আমি রান্না করে আমি 2 ঘন্টা আজকে রেস্ট নেবো ভেবেই নিয়েছি। কিন্তু রান্নাটাও আমি খুব লাইট করবো আজকে, বিশেষ একটা আজকে করবো না সেরকম কিছু। আর সব থেকে বড় কথা, আমার দিদি গতকালকে ডেকেছে আমার শরীরটা বিশেষ ভালো না বলে ডাল পুরো একদম সেদ্ধ করে, নিরামিষ মুগ ডাল সেদ্ধ করে সেটাও ফ্রিজে রেখে দিয়ে গেছে। তো যাই হোক, সেটা আমি হয়তো একটু হালকা করে পাতলা বা কিছু একটা করবো, বা লঙ্কা কুচি দিয়ে দেবো বা ধনেপাতা দিয়ে দেবো, এইভাবে করে নেবো। সুতরাং আজকের দিনটা আমি একটু রেস্টে নেব। আর পরে আবার তোমাদের কাছে আসবো, দেখি কি করতে পারি। কি করেছি জানো? বললাম না ডাঁটা আছে, সবজি আলু চোখা করে দিয়েছি, করে দিয়ে আর ডিমের বেশি করে 15টা ডিম হবে। 15টা ডিম টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে আমি ঝুড়ি করে রেখেছি। সেটা কমপ্লিট, মানে ওকে না আমাদের সবাই চলে এসেছে খাবারের জন্য, প্রত্যেককে দিয়ে দিয়েছি। আর এটুকু বেঁচেছি। ডিমের ঝুড়িটা কমপ্লিট, আর ডাল কিছুটা আছে, সামান্য, খুব একটা না, হয়তো একজনের মতন হবে বাস। আর এইভাবে আমি আজকে দিনটা চালিয়ে দিয়েছি। এখন নিজে খাবো তো, এখন নিজে ভেবেছি একটু বেগুন ভাজা করে নিব। ঠিক আছে, আমি এখন কড়াই এখানে বসিয়ে দিয়েছি। আর 2টো বেগুনই, কারণ আমি বেগুন ভাজা খেতে প্রচণ্ড ভালোবাসি, অনেকেই ভালোবাসে। আমি 2টো বেগুনই করে নেব নিজের জন্য। তো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি না 2টো বেগুন নিয়েছিলাম। আর বেগুনটা চিন্তা করো, খুব আশা করে যে বেগুন ভাজা খাবো, এতটা মাথা গরম হয়ে গেছে না, কি বলবো তোমাদেরকে। দেখাচ্ছি, আমি বেগুন ভাজা খাবো, আমি 4টে বেগুন কেটেও দেখছি, ওই যে বলে না যে আগে যখন ছোটবেলাকার, ছোট না বেশ বড় হয়ে শুনেছি যে পোকা বেগুনের, যেগুলোতে পোক খেয়ে নিয়েছে সেগুলোর দাম কম আর ভালোগুলো দাম বেশি। এখন কি হয়েছে জানো তো, অর্গ্যানিক, সব অর্গ্যানিক বলে 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 এখন সব ধনীরা খাচ্ছে অর্গ্যানিক, পোকা বেগুন খাচ্ছে। আমি কিন্তু সস্তার বেগুনই নিয়ে আসছিলাম, কিন্তু অর্গ্যানিক তো দূরের থাক, পুরো পোকা ভর্তি। আর কি খারাপ লাগছে বলো। অনেকগুলো বেগুন তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো। এই দেখো, এই হচ্ছে গিয়ে বেগুনের হাল, দেখেছো তো। চলো কি করবো, আর উপায় তো নেই। এখন এখানে এইটুকুনো বেরিয়েছে, দেখো, ইচ্ছেও করছে না খেতে। যাক, বেগুনটাকে ভাজা করে এখন খেয়ে নিব। তো বন্ধুরা দেখো, মনা খুব সুন্দর করে আমাদের কাউন্টারে
ডেকোরেশন করেছে। এটা বাড়ির ফুল, দেখেছো? খুব ভালো লেগেছে। কলা পাতার উপরে করেছে, আর এখানে প্রদীপ জ্বালিয়েছে। আর যেটা হয়েছে, এখানে আমরা সোজা চলে গেছি শ্মশানের পুজো দেখতে। আর সত্যি ওখানে গেট দিয়ে ঢোকার সাথে সাথে না খুব একটা মানে মনটা যেন একটা শান্ত হয়ে আসে, আর খুব ভালো লাগে। আমাদের সাথে আমাদের পেইং গেস্টের ছেলেরাও ছিল। সত্যি কথা বলতে কি, ওদেরও বলে খুব ফার্স্ট টাইম, কিন্তু খুব ভালোও লেগেছে। আর দেখো মায়ের মুখটা এত সুন্দর, বলার কিছু জবাব নেই। আর পাশেই এখানে একটা শিবের মন্দির, একদম পাশে। যাই হোক, এখানে আমরা কিছু সময় ছিলাম, ওখানে খিচুড়ি টিচুড়িও খাওয়াচ্ছিল। এই দেখো সবাই এখানে নাচানাচি করছে। ধনুচি নেই, কিন্তু এমনি আরতি করছে, রাতে আরতি হবে। আমরা খানিকটা বসে এখান থেকে বেরিয়ে পড়েছি আলাদা প্যান্ডেলে। এই দেখো কি সুন্দর লাগছে। এখানেও চলে এসেছি। এখানে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে কুলোর উপরে। আর মাকে আর কী বলবো বলো, মাকে তো সত্যি খুব ভালো লাগে, খুব সুন্দর। যেখানে সেখানে গিয়েছি, সেখানে খুব ভালো লেগেছে। এই দেখো আমার ছেলে আর আমার এক দাদার ছেলে, দুজনে দেখো ঢাক পিটাচ্ছে। এটা আমার বাপের বাড়ির গলি। এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির গলি। আর ওখানে দেখো সবাই বাজি ফুটাচ্ছে। ওখানে আমার ছেলে মনা সবাই গেছিলো, আর ওদেরকে ডেকে নিয়ে গেছিলো। আর ওখানে গিয়ে ওই মেন রোডে সেই এই তুবড়ি আর বিভিন্ন ধরনের অ্যাটাম এগুলো ফাটিয়েছে। এই দেখো এবার আমাদের বাড়ির কাছে, মানে আমার শ্বশুরবাড়ির কথা বলছি, ওখানে এসে আমার ছেলে মোনা আর দুজন ওরা আমাদেরই। তো ওরা চারজন মিলে অনেকটা রাত অবধি ওরা, আর প্রচুর বাজিও ছিল, উপায়ও ছিল না, শেষ করতে হবে, কিন্তু বর্তমানে এখনও শেষ হয়নি। আর খুব সুন্দর, একটাও মিসিং যায়নি। এই দেখো একের পর এক ফাটিয়ে যাচ্ছে। এটা দেখো লন্ঠন টাইপের, ওটা নিচের দিকে একটা সৌদে মতো থাকে হয়তো, ওটাকে জ্বালিয়ে নিয়ে তারপর আস্তে করে ছেড়ে দেয়, উপরে চলে গেছে। তো বন্ধুরা, আমি এখানে আজকের ব্লগটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।